আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর দুই প্যানেলেরই মনোনয়নপত্র জমা দেওয়ার পর উৎসব আর আমেজটা অনেক বেশি বেড়ে গেছে। ভোটারদের মধ্যে খুব আনন্দ দেখা যাচ্ছে, আমাদের মধ্যেও খুব আনন্দ আছে ভিতরে। আর একটু কষ্ট হচ্ছে অনেক। এক হচ্ছে প্রচণ্ড গরম, আর হচ্ছে এর মধ্যে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে এদিক সেদিক। তো সব কিছু মিলিয়েই একটা আনন্দের মধ্যেই আছি। হ্যাঁ, কনফিডেন্ট তো দিন যত বাড়ছে তত কনফিডেন্টও বাড়ছে। ভোটারদের আগ্রহ, মানে কি বলবো যে কালকেও আমি বলেছিলাম যে আমার মানে ভাত খেতে খেতে অনেক দেরি হয়ে যাচ্ছিল, সবার খাওয়া শেষ, আমরা কয়েকজন খেতে পারছিলাম না। তো এর মধ্যে এক ভোটার দেখলাম, উনি আমাকে বললেন যে আমি এক্ষুনি আমার বাসা থেকে যে খাবার নিয়ে আসি আপনার জন্য। সে দৌড়ে যে আমার জন্য ভাত তরকারি, তার বাসা যা রান্না ছিল সে নিয়ে আসছে সেটাই। তো এই যে ভোটারদের ভালোবাসা, কেউ কেউ আমাকে উল্টা ঠান্ডা পানি দিচ্ছে, কেউ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, কেউ এই ভর্তা সেই ভর্তা এনে দিচ্ছে, আমার যেন খারাপ না লাগে। কেউ আমাকে ডাবের পানি খাওয়াচ্ছে। এই যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা তো আসলে ভোলার মতো না। আমি আশাবাদী, আমি কালকেও বলেছি আমি 99%, এখন আমার মনে হচ্ছে 90% থেকে 99% আমি চলে গেছি। আর বাকিটা তো আসলে ভোটের পরে বোঝা যাবে। তবে হ্যাঁ, আমি যদি জয়ী হই সবচাইতে বেশি খুশি হবেন, আমি জয়ী হওয়া আমার মায়ের জয়ী হওয়া, উনি বেশি খুশি হবেন। আর যদি জয়ী নাও হই, আল্লাহ না করুক, যদি জয়ী নাও হই, তারপরেও আমার মায়ের তো একটা ভিতরে একটা শান্তির একটা ব্যাপার থাকবে যে না, আমার জন্য আমার মেয়েটা আসলে পারুক না পারুক তবুও তো সে কষ্টটা করেছে। না, তারকা বলতে প্রত্যেকটা শিল্পী কিন্তু তার নিজের মতো করে তারকা। হ্যাঁ, তো আমাদের শিবা শানু ভাই উনি অবশ্যই একজন তারকা। আর আমাদের আরমান মামা, উনি অনেক সিনিয়র একজন ব্যক্তি, উনি অনেক বছর ধরে কাজ করে যাচ্ছেন আমাদের ফিল্মে। উনি কিন্তু একজন অভিনেতা, উনি কিন্তু অনেকগুলো সিনেমাতে অভিনয়ও করেছেন। আর তারপরে তো উনি প্রডিউসার, ডিরেক্টর, উনি সিনিয়র ফাইট ডিরেক্টর। তো ওনার মধ্যে তো অনেক গুণ। একটা নির্বাচনের জন্য আমি বলবো তারকাটা হওয়া মোটেও জরুরি না। একটা নির্বাচনের জন্য সাংগঠনিক হওয়া জরুরি, এবং আমার কাছে মনে হয় যারা সমিতির মেম্বারগুলোর জন্য কাজ করবে তাদেরই আসলে নির্বাচনে দাঁড়ানো উচিত। না, আসলে কাদা ছুড়াছুড়ি আগে যেগুলো হয়ে গেছে আগের নির্বাচনগুলোতে, অত হওয়ার এখানে কোনো পসিবিলিটি নাই। আর টুকটাক যেটা হবে সেটা তো হবেই, এটা তো মেনে নিতে হবে। কেউ যদি ভুল কিছু বলে, সেই ভুলের উত্তরটা অবশ্যই দেওয়া উচিত, না হলে ভুল তো ভুলই থেকে যাবে। হ্যাঁ, তো ওইটা তো ভেঙে দেওয়া উচিত। আর এটা যদি কাদা ছোড়াছুড়ি হয় তো টুকটাক তো এটা একটু হবেই। আমি অলরেডি ছয়টা সংগঠনের সাথে আমি জড়িত। আর হচ্ছে শিল্পী সমিতিতে আমি 2 বছর ধরে, কিন্তু আমি একা দৌড়াদৌড়ি করছি আমি সেটা বলবো না। শিল্পী সমিতিতে আমি 2 বছর ধরে আমি যে কাজগুলো করছি, কমিটির অনেকে মিলে আমরা কাজ করছি, এবং আমি সাংগঠনিক ব্যাপারটা খুব ভালো বুঝি বিধায় আমার মনে হয় যে আমি শিল্পী সমিতিতে নির্বাচিত হলে, আমাকে ভোট দিয়ে যদি আমার ভাই বোনেরা আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি শুধু কমিটির লোকজনদেরকে নিয়েই আমি একটা মিটিং করে সেটাই আমি সমস্যার সমাধানে যাব, সেটা আমি করব না। আমি যদি আসতে পারি, আমার কমিটির সবার সাথে আমি মিটিং করে দেন আমার যারা শিল্পীর সদস্যরা আছেন সবার সাথেও আমি একটা মিটিং করব সেই সমস্যাটা নিয়ে, তারপরে সেটা সমাধানে আমি যাব। আর কম এটা তো না, এখন হচ্ছে কি অনুপস্থিতি আসলে কম না। সবাই এখন আসলে নাটক, কাজ, এইটা সেটা নিয়ে ব্যস্ত থাকে। যারা সিনিয়র আর্টিস্ট আছেন তারা হয়তো ওই যে কালকে যেমন নতুন আন্টি আসবে, কালকে আমাদের এখানে অনেকেই আসবেন। তো দিন যত আগাচ্ছে আমাদের যারা কমিটিতে যারা প্রার্থী আছেন আমাদের তো প্রতিদিনই আসতে হয়, আমরা কিছু মুখ প্রতিদিনই আসছি। আর আরও যারা আমাদের প্রার্থী আছেন তারাও আসবেন ইনশাল্লাহ। ঘন ঘন আসতে হবে, না আসলে তো আসলে এটা একটা সমস্যা, সবাইকে থাকতে হবে। না, আসলে এই যে মিথ্যা আশ্বাস দিয়ে আসাটা আসলে ঠিক না। মিথ্যা আশ্বাস দিয়ে ভোটারদের ডিভাইড করাটা
আমি মনে করি যে এটা একটা ধোঁকা। হ্যাঁ, তো আমি যদি আমার সদস্যদেরকে ভালোবাসি, তাহলে আমার ভোটারদেরকে যদি ভালোবাসি, আমি মিথ্যা আশ্বাস দিয়ে আমি কেন আসব? আমি যেটা পারবো আমি সেটাই করব, অথবা আমি কাজ করে দেখাবো। এবং আমি যেটা কাজ করব সেটা আমি একা নিশ্চয়ই করব না, আমার কমিটির লোকরা থাকবেন। এবং আবারও বলি, যেই কাজই করি না কেন, যেই আমরা মানে নিয়ম বলি বা আমরা মানে একটা মিটিং করে সমাধানের জন্য যেটাই করব, আমাদের মিটিংয়ের পরে আমাদের প্রত্যেকটা সদস্যর সাথে আমরা বসবো এবং তাদের মতামত নিব, যেটা ঠিক হবে সেটাই আমরা করব। হ্যাঁ, বাপ্পা ভাইয়ের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে। বাপ্পা ভাই আমাদের মানে কি বলবো, আমাদের অ্যাডভাইজার বলতে পারেন। এবং আমরা যদি মানে আসতে পারি, ইনশাল্লাহ বাপ্পা ভাই আমাদের কমিটির অ্যাডভাইজার থাকবেন। এবং শুধু বাপ্পা ভাই না, বাপ্পা ভাইয়ের সাথে আরও 2-3 জনের নাম আপনারা তখন পাবেন। হ্যাঁ, আমাদের অনেক মানে কাজ করার আইডিয়া আছে, কি করব সেটাও আইডিয়া আছে। আমাদের প্যানেল পরিচিতির দিনে আমরা সমস্ত কিছু তুলে ধরব। এখন আমরা আসলে বলতে চাচ্ছি না, আমরা প্যানেল পরিচিতির দিনে আমরা জানাবো যে আমরা কি করতে আগ্রহী। এবং যেটাই করব, আবারও বলি, আমরা যদি আসি, শুধু আমাদের কমিটিকেই আমরা যে গুরুত্ব দিব তা না, প্রত্যেকটা আমাদের সমিতির যারা সদস্য আছেন, প্রত্যেকটা সদস্যই আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের সব কিছু হবে, তাদের বাইরে আমরা কিছু করব না। আমরাও চাই না যে এগুলো হোক, আর সুষ্ঠু নির্বাচন হোক, সেটাই চাই। যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তারপরেও আমরা কোনো ঝামেলার মধ্যে যাব না। আর আমরা সবসময় সুষ্ঠু নির্বাচনের পক্ষে আছি, পক্ষে থাকব। আর শেষ কথা বলবো যে আপনাদের সবার কাছে আমি এবং আমার প্যানেলের জন্য দোয়া চাচ্ছি, দোয়া প্রার্থী। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আর যারা ভোটার আছেন, ভোটারদের জন্য একটা কথাই বলবো, যে আপনারা যারা মনে করবেন যে আমাদের শিল্পী সমিতির জন্য যোগ্য প্রার্থী সেই, তাকেই আপনারা ভোট দিবেন। আমাদের যারা যা করণীয়, তার মধ্যে কিন্তু আপনাদের নামটাও কিন্তু বাদ যায়নি, আপনাদের নামটাও কিন্তু সেই লিস্টে আছে। তো সুতরাং অবশ্যই আপনারা মানে শুনতে পাবেন আমাদের প্যানেল পরিচিতির দিনে, এবং আশা করি আপনারা খুশি হবেন। ফলাফল যাই আসুক, সেটা তো আসলে নির্ভর করবে আমাদের ভোটের দিনে। হ্যাঁ, ভোটের দিনেও কিন্তু আসলে অনেকটা বোঝা যায় পরিস্থিতি। আমাদের চাইতে ভালো আপনারা মনে বুঝতে পারেন, কিভাবে জানি না, তবে আপনারা বুঝতে পারেন এবং আমরাও বুঝতে পারবো। ফলাফল যেটাই হোক, সুষ্ঠু হোক, সেটাই চাবো। আর এই তো মানে তারাও যেন মেনে নেয়, আমরাও যেন মেনে নিতে পারি, এই চেষ্টাটাই করব।